আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা সবাই কিন্তু ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ করে ফেলেছো। এখন সকলের মাথায় হচ্ছে ফাইনাল পরীক্ষা নিয়ে চিন্তা কাজ করতেছে। তো সেজন্য আমি তোমাদের কিন্তু সকল সাবজেক্টের ধারাবাহিক ফাইনাল সাজেশন আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান বিষয়ের ফাইনাল একটি সাজেশন দিব। তোমাদের যারা হচ্ছে আর্টস গ্রুপ এবং হচ্ছে কমার্স গ্রুপের আছো তোমাদের কিন্তু হচ্ছে বিজ্ঞান যে বিষয়টা এটা কিন্তু আছে। এবং তোমরা দিন শেষে দেখা যায় এই বিজ্ঞান সাবজেক্টটাকে অনেক কঠিন একটা সাবজেক্ট মনে করো, এবং বিজ্ঞান সাবজেক্টে অনেকেই কিন্তু একটা খারাপ রেজাল্ট করে থাকো। তো এই খারাপ রেজাল্টটাকে দূর করে তোমরা কিভাবে এই সাবজেক্টে 80+ অথবা হচ্ছে তোমাদের যে একটা স্বপ্নের রেজাল্ট 90+ মার্কস তোমরা আশা করো অনেকেই, সেটা কিভাবে অর্জন করবা সে বিষয় নিয়ে তোমাদের হচ্ছে ডিটেলসে আলোচনা করব। এবং 90+ মার্কস বা হচ্ছে 80+ মার্কস এই সাবজেক্টে রাখা যায় যদি তুমি কিছু জিনিস মেনটেন করো। সেজন্য তোমার প্রথমত যেটা দরকার হবে সেটা হলো একটা প্রপারলি সঠিক সাজেশন। দ্বিতীয়ত হচ্ছে সেই সাজেশন ফলো করে পড়াশোনা করার জন্য যে সময়টুকু আছে তোমাদের ফাইনাল পরীক্ষার আগে মাঝখানে যে সময়টুকু আছে সেটার জন্য প্রপারলি একটা গাইডলাইন। এবং তৃতীয়ত হচ্ছে তোমার যে এমসিকিউ নিয়ে সকলের মাথায় একটা দুশ্চিন্তা কাজ করে, সেই এমসিকিউর উপরে একটা সাজেশন। তো আজকে হচ্ছে এই তিনটা বিষয় নিয়ে প্রপারলি আলোচনা করব, যাতে করে তুমি একটা সুন্দর সাজেশন পাও গোছানো। এবং হচ্ছে যে সময়টুকু আছে, যে 3-4 মাসের বেশি সময় আছে তোমাদের, সেই সময়টুকু তোমরা কিভাবে কি পড়াশোনা করলে এই সাবজেক্টে ভালো তোমরা হচ্ছে রেজাল্ট করবে সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা থাকবে। এবং সাথে এমসিকিউ নিয়েও তোমাদের যে দুশ্চিন্তা আছে সেটাও দূর করার চেষ্টা করবো। সো এজন্য সকলকে বলবো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তুমি হচ্ছে সব কিছু নিজে মেমোরাইজ করতে পারবে। অর্থাৎ তোমার সাজেশনটা কেমন হবে, তোমার কিভাবে পড়াশোনা করতে হবে, এবং এমসিকিউ নিয়ে যে দুশ্চিন্তা আছে সেটা দূর হবে। ঠিক আছে? সো দেখো, প্রথমে তোমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো কি, তোমাদের প্রশ্ন আসে কয়টা? 11টা প্রশ্ন আসে, এবং সেখান থেকে তোমার কমন হচ্ছে 7টা প্রশ্ন। তো 11টা প্রশ্ন তোমার কমন আসবে কোথা থেকে? 14টা অধ্যায় থেকে। বেশি কিন্তু তোমার হচ্ছে ডিফারেন্স না, কারণ হচ্ছে 11-র সাথে যদি 3 যোগ করি তাহলে কিন্তু 14 হয়। তার মানে আমার দেখা যায় মানে ঘুরিয়ে ফিরে তোমার হচ্ছে 11টা অধ্যায় থেকে প্রশ্ন হবেই, মাঝে মধ্যে 3টা অধ্যায় থেকে হবে না। সেই অধ্যায়গুলো কোনগুলো, অর্থাৎ কোন অধ্যায় থেকে বেশিরভাগ তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন হয়, সেই অধ্যায়গুলোকে আমি যদি তোমাদের ফাইন্ড আউট করে দিই তাহলে কিন্তু সাজেশনটা নিজের মতো নিজেই তৈরি করে নিতে পারবে। সো দেখো, তোমাদের কোন অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে। তোমাদের উন্নততর জীবনধারা যে প্রথম অধ্যায়টা আছে, হ্যাঁ, প্রথম অধ্যায়গুলো প্রায় সাবজেক্টই দেখা যায় এগুলো থেকে তেমন একটা সৃজনশীল প্রশ্ন আসে না। এবং বিজ্ঞানের যে প্রথম অধ্যায় আছে এখান থেকে তেমন একটা সৃজনশীল আসে না, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, কারণ অনেক এমসিকিউ এখান থেকে আসে। ঠিক আছে? তারপর হচ্ছে জীবনের জন্য পানি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখান থেকে প্রায় বোর্ডেই থাকে। হৃদযন্ত্রের কথা, এখান থেকে প্রায় বোর্ডেই হচ্ছে একটা প্রশ্ন থাকে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি প্রায় সময় কিন্তু বলি যে সৃজনশীল এমন একটা বিষয় যে কিছু কিছু অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন না দিলে সেই যে সৃজনশীল একটা পূর্ণতা পাওয়ার বিষয় আছে সেটা কিন্তু পায় না। তো এই অধ্যায়গুলো হচ্ছে এমনই যে এগুলো থেকে প্রায় বোর্ডেই তোমার হচ্ছে সবসময় প্রশ্ন দিয়ে থাকে। এরপর হচ্ছে নবজীবনের সূচনা, এগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, মাঝে মধ্যে প্রশ্ন আবার আসে না। এবং তোমার হচ্ছে প্রায় বোর্ডেই দেয়, মাঝে মধ্যে দেয়। ঠিক আছে? দেখতে হলে আলো চাই, এটা থেকেও মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। পলিমার, এটা থেকে একটা প্রশ্ন প্রায় বোর্ডেই আসে। অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার, এখান থেকে একটা প্রশ্ন থাকে। আমাদের সম্পদ, এখান থেকে একটা প্রশ্ন থাকে। ঠিক আছে? তুমি প্রশ্নগুলো বুঝতে পারবে, এরপর সাজেশনটা কেমন হবে সেটাও বুঝাই দিচ্ছি। আগে দেখো যে কোন অধ্যায়গুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। তোমার হচ্ছে দুর্যোগের সাথে বসবাস, এটাকে তোমরা স্কিপ করতে পারো, কারণ এটা থেকে তেমন একটা প্রশ্ন আসে না। এসো বলকে জানি, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে মাস্ট একটা প্রশ্ন থাকবে। তোমার হচ্ছে জীব প্রযুক্তি, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এটা থেকেও একটা প্রশ্ন থাকে। প্রত্যাহিক জীবনের তড়িৎ, এটা থেকেও একটা প্রশ্ন থাকে, ইম্পর্টেন্ট একটা অধ্যায়। সবাই কাছাকাছি, এই অধ্যায়টাকে সৃজনশীলের জন্য বাদ দিতে পারো, এটা থেকে তেমন একটা সৃজনশীল আসে না। এবং জীবন বাঁচাতে বিজ্ঞান, এটা থেকে তোমার হচ্ছে একটা প্রশ্ন আসে। এখন আমরা যে কনফার্ম একটা প্রশ্ন বেশিরভাগ সময় আসে সকল বোর্ডে, সে অধ্যায়গুলোকে যদি ফাইন্ড আউট করি কয়টা হয়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা অধ্যায় যদি তুমি পড়ো, তুমি 100% শিওর থাকো তুমি 7টা সৃজনশীল কমন পাবাই। ঠিক আছে? তুমি অবশ্যই হচ্ছে 7টা সৃজনশীল কমন পাবা তুমি যদি এই 9টা পড়ো। কোনটা কোনটা? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, ও সরি 4 5 না, 2 3, তোমার হচ্ছে 6 7,
6, 7, 8, তারপর হচ্ছে 10, 11, 12 এবং হচ্ছে 14। তো আমি বলবো তোমাদের সাজেশন হবে এটা, হ্যাঁ। এবং এই 9টা অধ্যায় যদি পড়ো তুমি 100% 7টা সৃজনশীল কমন পাচ্ছ। তোমার সৃজনশীলের জন্য কিন্তু একদম বিস্তার সব কিছু নিয়ে তোমার হচ্ছে স্বপ্ন সাজানোর দরকার নেই। তাতে করে হবে কি, তুমি যখন সৃজনশীলের জন্য সব অধ্যায়গুলোকে একদম ভোলাই ফেলবা পড়া, তখন কিন্তু তোমার পরীক্ষাটা খারাপ হবে। কেন? কারণ তুমি কিছু সঠিক একটা সাজেশন পেয়ে যদি সেই অধ্যায়গুলোকে ফলো করো, তাহলে তুমি সেই অধ্যায়গুলোর সৃজনশীলের উপরে বেশি ফোকাস দিতে পারবা এবং প্রশ্নগুলো বুঝে বুঝে পড়লে তুমি পরীক্ষার খাতায় কিন্তু সুন্দর একটা অ্যান্সার লিখে আসতে পারবা। আর 14টা অধ্যায় যদি তুমি মাথায় রাখতে চাও, তখন কিন্তু অনেক কিছু ঘোরপাস খেয়ে তোমার হচ্ছে তোমার পড়াগুলো এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে, এবং লেখাটা খুব সুন্দর হবে না তখন। তো এজন্য আমি বলবো তোমরা সৃজনশীলের জন্য আপাতত হচ্ছে এই 9টা অধ্যায় তোমরা খুব ভালোভাবে কমপ্লিট করো, তাতেই এনাফ। এখন কথা হলো যে এমসিকিউটা আমি একটু আগে আলোচনা করি, তারপর হচ্ছে পড়াশোনার বিষয়টা আসতেছি। হ্যাঁ, এমসিকিউর ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে এই 9টা অধ্যায় থেকে যে এমসিকিউ আসবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আর এমসিকিউর সাজেশন যদি কোথাও পেয়ে থাকো, তাহলে তুমি সেই সাজেশন যদি ফলো করো, তাহলে বলবো তুমি বড় ধরনের একটা নিজের জন্য নিজে বাস রেডি করতেছো। কেন? কারণ হচ্ছে এমসিকিউর জন্য কোনো সাজেশন হয় না। এমসিকিউ যে কোনো জায়গা থেকে হতে পারে। এমসিকিউ প্রথম অধ্যায় থেকে হতে পারে, শেষ অধ্যায় থেকে হতে পারে। অর্থাৎ এমসিকিউ প্রত্যেকটা অধ্যায়কেই টাচ করবে এবং এই জন্য প্রত্যেকটা অধ্যায়ের বেসিক তোমাকে ক্লিয়ার থাকতেই হবে। সাথে তোমার প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ যে নোটে, গাইডে বা হচ্ছে টেস্ট পেপারে যেখানে তুমি পাও, সেখান থেকে তোমার হচ্ছে এমসিকিউগুলো সবগুলো পড়তে হবে এবং বারবার রিভিশনের উপর রাখতে হবে। যখন তুমি এগুলো বারবার রিভিশনের উপর রাখবে এবং সামনে যতগুলো দিন আছে সেখানে যত বেশি মডেল টেস্ট পরীক্ষা দিবা এমসিকিউর উপরে, তত বেশি তুমি হচ্ছে এমসিকিউতে বেস্ট রেজাল্ট আনতে পারবা, ঠিক আছে। সো এমসিকিউর ক্ষেত্রে কিন্তু তোমরা এই স্টেজগুলো ফলো করো না, এজন্য কিন্তু তোমরা এমসিকিউতে অনেক পিছিয়ে পড়ো। প্রথম কি করতে হবে? এমসিকিউতে ভালো করতে হলে প্রথম করতে হবে রিডিংটা কমপ্লিট করতে হবে, যাতে করে প্রত্যেকটা অধ্যায় কি কি আছে এই বেসিকটা তোমার মাথায় থাকে। এবং অবশ্যই চেষ্টা করো প্রথমবার পড়ার ক্ষেত্রে প্রত্যেকটা লাইন বুঝে পড়ার জন্য। এখানে কোনো অধ্যায় বাদ দিতে পারবে না। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তোমার অবশ্যই তোমাকে গাইড বা নোটে যতগুলো এমসিকিউ আছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং পড়তে হবে এবং বারবার রিভিশন দিতে হবে। 4 নাম্বার হচ্ছে তোমার কি করতে হবে, যে তুমি যে মডেল কোশ্চেনগুলো আছে সেগুলোর উপরে পরীক্ষা দিয়ে তুমি নিজেকে যাচাই করবা যে তুমি কতটুকু আগাইছো বা এখনও তোমার কতটুকু দুর্বলতা আছে। যদি দেখো বেশি দুর্বলতা আছে, তাহলে আরও বেশি রিভিশন দিবা, আরও বেশি ফোকাস দিবা। দেখো যদি না তুমি হচ্ছে ভালোই আগাইছো, তাহলে ওটাকে কন্টিনিউ করতে থাকবা, যাতে করে পরীক্ষার সময় তোমার আর কোনো গ্যাপ না থাকে, ঠিক আছে। এভাবে যদি তুমি মেনটেন করে এমসিকিউ ফলো করো বা পড়ো, তাহলে তুমি কিন্তু এমসিকিউতে খুব ভালো একটা রেজাল্ট করবা। আর সৃজনশীলের জন্য অবশ্যই কটা অধ্যায় ফলো করলেই হবে। এখন কথা হলো কীভাবে কি পড়বা। এই যে সময়টুকু আছে তোমাদের কিন্তু ভালো একটা সময় আছে পরীক্ষার আগ পর্যন্ত। সো এই জন্য তোমাকে প্রথমে যেটা করতে হবে, বললাম যে প্রত্যেকটা অধ্যায় তোমাকে ক্লিয়ার করতে হবে, কারণ তুমি কিন্তু টেস্ট পরীক্ষা দিয়েছো, নিজের গ্যাপ কোন জায়গাটুকু আছে সেই জায়গাটুকু ফাইন্ড আউট করতে পেরেছো আশা করি। এই অনুযায়ী তুমি হচ্ছে সেই গ্যাপগুলোকে ইমপ্রুভ করবা এবং তারপর হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার করবা রিডিং পড়ে পড়ে। 3 নাম্বার হচ্ছে তোমার যে সৃজনশীল এমসিকিউগুলো আছে এগুলোকে তুমি হচ্ছে ধারাবাহিক পড়বা এবং রিভিশন দিতে থাকবা বারবার এবং বেশি বেশি মডেল পরীক্ষা দিবা। আর এটাকে তুমি একটা রেগুলারিটির ভিতরে নিয়ে আসবা। তুমি কখনোই পড়াশোনায় ফাঁকিবাজির চেষ্টা করবা না, বা আমার পড়তে হবে এরকম একটা মনোভাব না। আমার জানতে হবে, আমার শিখতে হবে, আমার একটা ভালো রেজাল্ট করতে হবে, এটা একটা আনন্দ নিয়ে পড়তে হবে। এবং একদিন পড়ছো 10 দিন পড়ো না, এরকম যেন না হয়। তুমি পড়াশোনাটাকে একটা রুটিনের ভিতরে নিয়ে আসবা এবং এটা যদি কন্টিনিউ চালিয়ে যেতে পারো, তুমি অবশ্যই তোমার ফাইনাল পরীক্ষা ভালো রেজাল্ট করতে বাধ্য, ঠিক আছে। এবং সে অনুযায়ী তুমি হচ্ছে পড়াশোনাটা করো। আশা করি এই সাজেশনটা যদি ফলো করো এবং আমি যে কথাগুলো বললাম এগুলো যদি একটু মাইনা চলার চেষ্টা করো, তুমি এই সাবজেক্টে 80+ না 90+ আশা করতে পারো, যে সময় আছে তোমাদের এখনো, ঠিক আছে। সো যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা তুমি আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাতে করে হচ্ছে পরবর্তী সকল ভিডিওগুলো তুমি হাতের নাগালে দ্রুত পেয়ে যাবে। এবং তোমাদের সকল সাবজেক্টে কিন্তু ধারাবাহিক সাজেশন আমি আপলোড দিতেছি। যে সাজেশনগুলো আপলোড দেওয়া হয়ে গেছে সেগুলো কিন্তু আমার চ্যানেলে ঢুকলে ভিডিও অপশনে গেলেই পেয়ে যাবা, এবং যেগুলো সামনে আপলোড দিব সেগুলো তো নোটিফিকেশন পেলে বা এমনিতেই তুমি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে চলে যাবে। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।